বাংলাদেশে ঢুকতে ভারতের সীমান্তে হঠাৎ শত শত মানুষের ভিড়। এই যে দেখেন, হিউজ অফ অ্যামাউন্ট মানুষ কিন্তু অপেক্ষা করতেছে বাংলাদেশে ঢোকার জন্য এবং সীমান্তবর্তী এলাকার মধ্যে। এখানে বলা আছে পশ্চিমবঙ্গের রাজনীতিক পালাবদলের পর উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে তৈরি হয়েছে অস্বাভাবিক এক পরিস্থিতি। দেশে ফেরার আশায় সেখানে জড়ো হচ্ছেন শতাধিক বাংলাদেশি। তার মানে হচ্ছে যারা দেশে ফিরতে ইচ্ছুক বা সীমান্তবর্তী এলাকায় যারা আছে ভারতে, তারা কিন্তু হচ্ছে বাংলাদেশি। সেখানে যেহেতু নির্বাচনের একটা পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে এবং নির্বাচনের নতুন রাজনৈতিক দল আসার পর হয়তো বা তাদের উপরে কোনো চাপ বা কোনো প্রেশার আসতেছে, এটার জন্য কিন্তু তারা চাচ্ছে বাংলাদেশে যাতে তারা চলে আসতে পারে। কিন্তু এভাবে কিন্তু চাইলে কিন্তু আসা সম্ভব না, কারণ সীমান্তবর্তী এলাকায় যেখানে বর্ডার গার্ড বিজিবি আছে, আবার উপরে ভারতের যে বর্ডার গার্ড আছে কিন্তু তারাও আছে। বাংলাদেশের ফেরার অনুমতি পেতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ এর চেকপোস্টের সামনে ট্রলি, ব্যাগপত্র, নারী, শিশু অপেক্ষা করছেন তারা। মঙ্গলবার 26শে মে সকাল থেকেই হাকিমপুর সীমান্তে এই ভিড় চোখে পড়ে। সীমান্তের এলাকায় কেউ প্লাস্টিক পেতে বসে আছেন, কেউ আবার লাইন দাঁড়িয়ে রয়েছেন। একই দৃশ্য দেখা গিয়েছে সোমবারও। সীমান্তলগ্ন একটি ছাউনিতে প্রায় 100 জন বাংলাদেশি জড়ো হয়েছিলেন। বাইরে অপেক্ষায় ছিলেন আরো 300 থেকে 400 জন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজ্য সরকার পক্ষ থেকে অনুপ্রবেশকারী ও সন্দেহভাজনদের আটকে রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপের পর অবৈধভাবে ভারতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই কারণে অনেকেই দ্রুত দেশ ফেরার উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন। সোমবার 25শে মে পর্যন্ত তথ্য পাওয়া অনুযায়ী মালদা ও মুর্শিদাবাদ এই দুই জেলায় মোট 12 জনকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। মালদার ইংরেজবাজারের চন্দ পার্কে তৈরি শিশিরে রাখা হয়েছে 9 জনকে, যাদের মধ্যে 3 জন নারী ও 6 জন নাবালিকা। সোমবার গাজল থানার পন্ডুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। সো বাংলাদেশের যারা অলরেডি ইন্ডিয়াতে বসবাস করতেছে তার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে আসতেছে, যেহেতু এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে ভারতের সরকার। সো তারা চেষ্টা করতেছে যাতে করে বাংলাদেশে বর্ডার ক্রস করে চলে আসতে পারে, কিন্তু এভাবে তো আসতে দিবে না। অন্যদিকে মুর্শিদাবাদের লালগোলার পদ্মভবনে তৈরি হোল্ডিং সেন্টারের প্রথমে 3 জনকে রাখা হয়েছিল, পরে মঙ্গলবার আরো 11 জন বাংলাদেশিকে আটক করে সেখানে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিকে সীমান্তে অপেক্ষারত বাংলাদেশিদের দাবি, অভাবের তাড়নায় তারা কাজের খুঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরে নিউটান, দমদম, ডাকনুসহ এলাকায় ও সংশ্লিষ্ট এলাকায় বসবাস করেছিল, কিন্তু হোল্ডিং সেন্টার খবর ছড়িয়ে পড়তেই দেশের ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সো বাংলাদেশি যারা আছে তারা হচ্ছে অবৈধভাবে কিন্তু এক প্রকার অবৈধভাবে কিন্তু এরা প্রবেশ করছিল। সো এটার জন্য এখন এই যে চেকিংটা করতেছে ওই ইন্ডিয়া সরকার, যে আসলে তারা অথেন্টিক পিওর হচ্ছে ভারতের জনগণ কিনা, এই যে চেকিং করার চিন্তা ভাবনা করতেছে, এটার জন্য কিন্তু তারা আতঙ্ক হয়ে গেছে এবং তারা চাচ্ছে বাংলাদেশে দ্রুত সম্ভব চলে আসতো। কিন্তু এখন তো যত চেষ্টাই করুক না কেন, তারা দ্রুত সংখ্যক বাংলাদেশে আসতে পারবো না, কারণ হচ্ছে এই যে তাদের যে সীমান্তবর্তী যাদের বিএসএফ আছে তারা কিন্তু তাদেরকে আটকে দিবে এবং বিভিন্ন প্রকার কিন্তু আটকে দিচ্ছি অলরেডি, অর্থাৎ তাদেরকে আটক করে কিন্তু বিভিন্ন তাদের যে কারাগার আছে সেখানে কিন্তু প্রেরণ করতেছে। সো বাংলাদেশে যারা অভাবের তাড়নায় গেছিল তারা কিন্তু এখন একটা বিপদে পড়ে গেছে। আর এই যে গেছে এটা অবৈধভাবে গেছে, তার মানে তাদের কিন্তু এই যে যাওয়াটা আছে এটাও কিন্তু ঠিক হয় নাই। এখন হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট সেটা কি করে সেটা হচ্ছে পরবর্তীতে নিউজ কিন্তু আমরা জানতে পাবো। সো এখন পর্যন্ত কিন্তু এই বাংলাদেশটা কিন্তু বাংলাদেশে ফিরে আসতে পারবে না, কারণ হয়তো বা কেউ আসতে পারলেও অনেকে কিন্তু আসতে পারবে না। এখন বাংলাদেশ গভর্নমেন্ট যদি ভারতের সাথে একটা চুক্তি হয় বা কোনো সিদ্ধান্ত আসে, তারপরে কিন্তু তারা প্রপার এবং সুন্দরভাবে কিন্তু বাংলাদেশে ফিরে আসতে পারবে।